ইডেন গার্ডেন্সে আরও একটা ম্যাচ, পাঞ্জাবের সঙ্গে দুর্ভাগ্যজনক এবং কষ্টদায়ক পরাজয়। 261 রান করেও পাঞ্জাবকে ঠেকাতে না পারা কলকাতা এবার মুখোমুখি হতে চলেছে দিল্লির। দিল্লি এবং কলকাতার পয়েন্ট সংখ্যা কিন্তু সমান, দুজনেরই পয়েন্ট 10। পার্থক্য হচ্ছে কলকাতা খেলেছে 8 ম্যাচ, দিল্লি খেলেছে 10 ম্যাচ। দিল্লির পয়েন্ট টেবিলে অবস্থান 6 নম্বরে, কলকাতার পয়েন্ট টেবিলে অবস্থান 2 নম্বরে। এই যখন অবস্থা, তখন দিল্লি এবং কলকাতার দুর্দান্ত লড়াই, সেই লড়াই দেখার অপেক্ষায়। এর মাঝে আমরা দিল্লিকে দেখেছি অসাধারণ খেলতে। গত ম্যাচেই আমরা দেখেছি দিল্লিকে 257 রান করতে প্রথমে ব্যাট করে, এবং অস্ট্রেলিয়ান তরুণ ম্যাকগ্রার্ক তিনি 27 বলে 85 রানের একটা সাইক্লোন ইনিংস খেলে ওপেনিংয়ে নেমে তিনি দেখিয়ে দিয়েছেন ডেভিড ওয়ার্নারের দিন শেষ। এখন ম্যাকগ্রার্করা অস্ট্রেলিয়ার আগামীর ভরসা হয়ে যাচ্ছেন। আইপিএলে দিল্লি দারুণ একজন ব্যাটসম্যানকে খুঁজে পেয়েছে, এবং তার মাধ্যমেই দিল্লি একটা নতুন শক্তি খুঁজে পেতে চাচ্ছে। অন্যদিকে গত ম্যাচে কলকাতা 261 রান করেছে, গত ম্যাচে দিল্লি 257 রান করেছে। পার্থক্য হচ্ছে কলকাতা 261 রান করেও হেরেছে পাঞ্জাবের সাথে, দিল্লি কিন্তু জিতেছে। এই দিল্লির জয়টা তারা অব্যাহত রাখতে পারে কিনা, কিন্তু খেলাটা ইডেন গার্ডেন্সে, মনে রাখতে হবে সেই কথাটা। কিন্তু মনে রেখেই বা উপায় কি, ইডেন গার্ডেন্সেই পাঞ্জাব কলকাতাকে যে পরাজয়ের লজ্জাটা দিল, 261 রানও তারা ডিফেন্ড করতে পারল না। পাঞ্জাবের এক বেয়ারিস্টো সেঞ্চুরি করে যে অসাধারণ কৃতিত্ব অর্জন করলেন, বেয়ারিস্টোর ব্যাটের রান খরা চলছিল, কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিনি দেখিয়ে দিলেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। পাঞ্জাবের সেই দারুণ জয় আমরা দেখেছি। এবার দিল্লি এবং কলকাতা যখন মুখোমুখি হচ্ছে, তখন আর একটা দুর্দান্ত লড়াইয়ের অপেক্ষা। গতকালকে আমরা দেখেছি চেন্নাইকে 78 রানের বিশাল জয় অর্জন করতে ভয়াবহ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। সানরাইজার্স যখন পরে ব্যাট করে, তখন তাদের দলীয় দুর্বলতাও আমরা দেখেছি। আজকের ম্যাচে দিল্লি এবং কলকাতার ব্যাটিং লড়াইটাই সব থেকে বেশি জমে উঠবে, সেটা দেখার অপেক্ষায় ম্যাকগ্রার্ক এদিকে দিল্লির, অন্যদিকে কলকাতার ফিল সল্ট, সুনীল নারিনরা কারা এগিয়ে থাকেন, কারা জয় করতে পারেন, সেটাই আমরা দেখব। তবে ইডেন গার্ডেন্সে গত ম্যাচে হারলেও সাধারণত ইডেন গার্ডেন্সে কলকাতাকেই এগিয়ে রাখতে হবে। নিজের মাঠে খেলবে, 65,000 দর্শকের বেশিরভাগই তাদের সাপোর্টার, সেখানে একটু এগিয়ে থেকেই তারা খেলবে। আর খেলার রেজাল্টের দিক থেকেও তারা যথেষ্ট ভালো দল হিসেবেই পরিচিতি পেয়েছে, দিল্লির চাইতে অন্তত। তাই এই ম্যাচে আমি গত ম্যাচের পরাজিত কলকাতাকে এগিয়ে রাখবো দিল্লির সঙ্গে।